হ্যালো এভরিওয়ান, সবাইকে টিপস অ্যান্ড সলিউশনের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আজকে আমি আপনাদেরকে মোস্ট একটি ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে আপনাদের মাঝে আলোচনা করব। সেটি হলো আপনি কিভাবে একটি প্রফেশনাল ইউটিউব অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। এক্ষেত্রে প্রফেশনাল ইউটিউব অ্যাকাউন্টের বলতে কিছু নাই। ইউটিউব অ্যাকাউন্ট প্রধানত দুই ধরনের হয়ে থাকে, একটি হলো ব্র্যান্ড অ্যাকাউন্ট এবং একটি পার্সোনাল অ্যাকাউন্ট। এক্ষেত্রে ব্র্যান্ড এবং পার্সোনাল অ্যাকাউন্টের ভিতর কি পার্থক্য সেটা আমি আপনাদেরকে ফুল ভিডিওর ভিতর বুঝিয়ে দেবো যে কি ব্র্যান্ড অ্যাকাউন্টে কি কি সুযোগ সুবিধা আছে এবং পার্সোনাল অ্যাকাউন্টে কি কি সুযোগ সুবিধা কি কি অসুবিধা আছে। তো চলুন শুরু করি। তো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল বাটনে ক্লিক করে দিন, যাতে এরকমের আরও নতুন নতুন ভিডিও আপনি খুব সহজেই পেয়ে যান। সেক্ষেত্রে ইউটিউবে চ্যানেল ক্রিয়েট করার জন্য আপনার অবশ্যই একটি জিমেলের প্রয়োজন হবে। এক্ষেত্রে যদি আপনার জিমেল না থাকে তাহলে কিভাবে আপনি নতুন একটি প্রফেশনাল জিমেল অ্যাকাউন্ট এবং ফুল ফুল কি একটি জিমেল অ্যাকাউন্ট কীভাবে ক্রিয়েট করবেন সেই রকমের একটি আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে, সেখান থেকে দেখে আসতে পারেন। তবে আপনি উপরের আই বাটনে ক্লিক করলে আপনি কাঙ্ক্ষিত ভিডিওটি পেয়ে যাবেন এবং ভিডিওটি দেখে আপনি একটি প্রফেশনাল জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন। তারপর জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর আপনি জিমেলটাই যে কোনো একটা ব্রাউজারে লগ ইন করে রাখবেন। তারপর ব্রাউজারে এসে আপনি লিখবেন ইউটিউব। ইউটিউব লেখার পর আপনার যে ইউটিউবের লিঙ্কটা আসবে সেখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাকে ইউটিউবের মূল ইন্টারফেসে নিয়ে যাবে। ইউটিউবে আসার পর আপনার দেখবেন যদি জিমেলটা লগ ইন করা থাকে তাহলে এখানে আপনার জিমেলের লোগোটা অথবা জিমেলটা শো করতেছে। তো এখান থেকে আপনার যদি জিমেল যদি পুরনো হয়ে থাকে সেক্ষেত্রে আপনার অটোমেটিক একটি ইউটিউব অ্যাকাউন্ট ক্রিয়েট করা থাকে। আর যদি জিমেল নতুন থাকে সেক্ষেত্রে আপনার নতুন করে ইউটিউব অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। সেটি আমি আজকে আপনাদেরকে দেখিয়ে দেবো কীভাবে ক্রিয়েট করবেন। যদি পুরাতন হয়ে থাকে জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করা থাকে সেক্ষেত্রে আপনি কীভাবে পুরাতন জিমেল অ্যাকাউন্টে যে ইউটিউব চ্যানেলটা আছে সেটাকে নতুনভাবে মডিফাই করবেন সে বিষয়ে আপনাদেরকে আজকে আমি বলে দেব। তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন। স্কিপ করলে টেনে টেনে দেখলে আপনি অনেক কিছু ইম্পর্টেন্ট জিনিস মিস করতে পারেন। তারপর এখানে আইকনের উপর ক্লিক করবেন। আইকনের উপর ক্লিক করার পর আপনার এই যে আছে ইউটিউব স্টুডিওর উপর ক্লিক করবেন। আপনার যদি অ্যাকাউন্ট ক্রিয়েট করা না থাকে সেক্ষেত্রে ইউটিউব স্টুডিওর উপর ক্লিক করবেন। ইউটিউব স্টুডিওর উপর ক্লিক করার পর ইউটিউব স্টুডিওতে আসার পর ফার্স্ট অফ অল আপনাকে পার্সোনাল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। তারপর ওখান থেকে ট্রান্সফার করে ব্র্যান্ড অ্যাকাউন্টে ট্রান্সফার করতে হবে। এজন্য আমি বলি ব্র্যান্ড অ্যাকাউন্ট এবং পার্সোনাল অ্যাকাউন্টের মধ্যে কি কি সুযোগ সুবিধা এবং অসুবিধা আছে। ব্র্যান্ড অ্যাকাউন্টের মাধ্যমে আপনি মাল্টিপল ইমেল অ্যাড্রেস অ্যাড করতে পারেন। এছাড়া ব্র্যান্ড অ্যাকাউন্টের মাধ্যমে আপনি বিভিন্ন ধরনের যেমন ধরুন ওনারশিপ চেঞ্জ করতে পারেন অথবা জিমেল চেঞ্জ করতে পারেন, অথবা আপনি চাইলেন আরও ওনারশিপ দিতে পারেন। আপনি ছাড়া আরও কেউ ব্র্যান্ড অ্যাকাউন্ট মনিটাইজ করবে এরকমের চাইলে। আর পার্সোনাল অ্যাকাউন্ট মানে শুধু আপনি একাই ওইটারে এক্সিকিউট করতে পারেন, ওইটার সম্পূর্ণ দায়িত্ব আপনার থাকবে। আর ব্র্যান্ড অ্যাকাউন্ট আপনি যদি টিম ওয়ার্ক কাজ করেন সেক্ষেত্রে ব্র্যান্ড অ্যাকাউন্ট অতি জরুরি। কারণ টিম ওয়ার্ক কাজ করার ক্ষেত্রে ব্র্যান্ড অ্যাকাউন্টের বিভিন্ন টিম ওয়ার্কের ক্ষেত্রে অনেক আপনার পার্টিসিপেট থাকে, তাদের পার্টিসিপেশন অ্যাড করার জন্য ব্র্যান্ড অ্যাকাউন্টের প্রয়োজন হয়। এক্ষেত্রে পার্সোনাল অ্যাকাউন্ট আপনার কাজে আসবে না। আর বর্তমানে ব্র্যান্ড অ্যাকাউন্টটাই মোস্ট অফ পপুলার, কেননা ব্র্যান্ড অ্যাকাউন্টে বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা আছে। এছাড়া পার্সোনাল অ্যাকাউন্ট যদি হ্যাক হয়ে যায় সেটা ফিরিয়ে পাওয়া অনেক কষ্টসাধ্য, ফিরে নাও পেতে পারেন। কিন্তু ব্র্যান্ড অ্যাকাউন্ট আপনার যদি হ্যাক হয়ে যায় বা ব্র্যান্ড অ্যাকাউন্ট কোনো প্রবলেম হয় সেটা খুব সহজে আপনি ফিরে পেতে পারেন। এজন্য আমি আপনাদের রিকমেন্ড করবো আপনি ব্র্যান্ড অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য প্রথমে আপনি এই যে ডিফল্ট যে নামটা আছে, আপনি যে জিমেল অ্যাকাউন্টে যে নামটা দিয়েছেন ওইটা দিয়ে ওই নামে এগেনস্টে ক্রিয়েট করতে হবে। আমি ক্লিক করলাম, ক্রিয়েট চ্যানেলে ক্লিক করলাম। নেট একটু স্লো, এই জন্য সময় নিচ্ছে। ক্রিয়েট চ্যানেলে ক্লিক করার পর সরাসরি ড্যাশবোর্ডে নিয়ে আসছে। তারপর এখান থেকে কিভাবে ব্র্যান্ড অ্যাকাউন্টে ট্রান্সফার করবেন পার্সোনাল অ্যাকাউন্টে সেটা দেখাবো। তারপর এখান থেকে আসবেন, আপনি সেটিংস অপশনটা আছে নিচে সেটিংসে আসবেন। সেটিংসে আসার পর আপনি আসবেন
চ্যানেলে আসার পর আপনি আসবেন অ্যাডভান্স সেটিংস। অ্যাডভান্স সেটিংস আসার পর একটু আন্ডার স্ক্রল করে নিচে আসবেন। নিচে আসার পর এই যে ম্যানেজ ইউটিউব অ্যাকাউন্টস আছে, এখানে ক্লিক করবেন। ম্যানেজ ইউটিউব অ্যাকাউন্টে আসার পর এই যে অপশন আছে আপনার, এখান থেকে আপনি নাম চেঞ্জ করতে পারবেন, অথবা আপনি যদি চান এখান থেকে ব্র্যান্ড অ্যাকাউন্টে ট্রান্সফার করবেন, ব্র্যান্ড অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। এই যে ক্রিয়েট এ নিউ চ্যানেল, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনি নতুন ব্র্যান্ড অ্যাকাউন্টের জন্য যদি আপনি কোনো নাম ভেবে থাকেন, বা ব্র্যান্ড অ্যাকাউন্ট অথবা কোম্পানি চ্যানেল, এটা একই, মানে বিজনেস চ্যানেল এগুলো ব্র্যান্ড অ্যাকাউন্ট বলে, বিজনেস চ্যানেল বলে, অথবা কোম্পানি চ্যানেল, বিভিন্ন কোম্পানির যে অ্যাকাউন্টটা ক্রিয়েট করে থাকে টিম ওয়ার্ক কাজ করার জন্য, সেটাই হলো ব্র্যান্ড অ্যাকাউন্ট। তো এখানে আপনি যদি কোনো নাম দিয়ে থাকেন সেটি নামটাই ব্যবহার করবেন, অথবা আপনার যদি ভেবে থাকেন যে আপনি এই নামে ব্র্যান্ড অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, সেটাতে দেবেন। তো আমি একটা নাম দিয়ে দিই। নাম দেওয়ার পর তারপর এই যে আপনার টিক মার্ক আছে, আই আন্ডারস্ট্যান্ড আই এম ক্রিয়েটিং এ নিউ গুগল অ্যাকাউন্ট সেটিংস, তারপর এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর ক্রিয়েটে ক্লিক করবেন। নেটটা একটু স্লো, এই জন্য একটু সময় নিচ্ছে। ক্রিয়েটে ক্লিক করার পর এই যে দেখুন আপনার সম্পূর্ণ একটি নতুন নিউ ব্র্যান্ড অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে গেল। তারপর আপনার কাজ হলো এখান থেকে কিভাবে আপনি চ্যানেলটা কাস্টমাইজ করবেন। তো কাস্টমাইজ কিভাবে করবেন সেটা সামনের পার্টে আপনাদেরকে দেখাবো। ফুল কিভাবে কাস্টমাইজ করবেন, কিভাবে লোগো দিবেন, কিভাবে লোগো ক্রিয়েট করবেন, তারপর চ্যানেল আর্ট মানে ব্যানার সেটা কিভাবে দিবেন সেটা দেখাবো। তারপর এখান থেকে দেখিয়ে দিচ্ছি কিভাবে কাস্টমাইজ করবেন। সেখান থেকে এখানে যে কাস্টমাইজ চ্যানেল আছে, এই কাস্টমাইজ চ্যানেল থেকে কাস্টমাইজ চ্যানেলে আসার পর আপনার এই যে দেখুন এখানে যে মূলত কাস্টমাইজ পার্সোনাল অ্যাকাউন্টে যেভাবে কাস্টমাইজ করা হয়, ব্র্যান্ড অ্যাকাউন্টে একই প্রসেসে কাস্টমাইজ করা হয়। আপনার কাস্টমাইজ হলো আপনার চ্যানেলটা সাজানো গুছানো, আপনি কিভাবে সাজায় রাখবেন। কারণ আপনার সাজানোর উপরেই আপনার কাস্টমাইজ যদি হাই হয়, আপনার চ্যানেলের রেটিংটা বেশি থাকবে। ক্ষেত্রে আপনার এই সামনের ভিডিওতে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি ফুললি মানে প্রফেশনালি একটি চ্যানেলকে কাস্টমাইজ করবেন। তারপর এখানে ব্র্যান্ডিং আছে, বেসিক ইনফরমেশনটাই মূলত বেশি মোস্ট ইম্পর্টেন্ট। এখান থেকে আপনি ডিসক্রিপশন, তারপর লিঙ্ক, টাইটেল, আপনার চ্যানেলটা কী ক্যাটাগরি হবে, এগুলো আপনাদেরকে পরবর্তী ভিডিওতে দেখিয়ে দেবো কীভাবে আপনি একটি ব্র্যান্ড অ্যাকাউন্ট প্রফেশনালভাবে কাস্টমাইজ করবেন। সো গাইস, ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। তো আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন, এবং লাইক, কমেন্ট, শেয়ার করুন, এবং পাশে থাকা বেল বাটনে ক্লিক করে দিন, যাতে এরকমের আরও নতুন নতুন ভিডিও আপনি খুব সহজেই পেয়ে যান। তো পরবর্তী ভিডিওর জন্য আপনি অপেক্ষা করুন। পরবর্তী ভিডিওতে আপনাদেরকে দেখাবো কিভাবে চ্যানেল কাস্টমাইজ করবেন। এবং আপনি যদি চান এই ভিডিওটা মোবাইল ভার্সন, তো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। আপনাদের মোবাইল ভার্সনের ভিডিওটা দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ।